আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই নিউ চ্যানেল। কেমন আছেন সবাই? জামার সাইডের কাপড় দিয়ে, টুকরা কাপড় দিয়ে যে এত সুন্দর একটি ফ্রক তৈরি হয়ে যাবে ভাবতেও পারছি না। এই কাপড়গুলো তো আমরা ফেলে দেই। হ্যাঁ বন্ধুরা, এই কাপড়গুলো ফেলে না দিয়ে অনেক সুন্দর সুন্দর বেবি ফ্রক বা বেবি সালোয়ার এগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি। পরে এগুলো আমরা বিক্রিও করতে পারবো বা নিজেদের বাচ্চা থাকলে পরাতেও পারবো। এতে করে কিন্তু আমাদের কিছু না কিছু আয়ও হবে, আবার নিজের মনেও কিন্তু আনন্দ বা তৃপ্তি কাজ করে। আমি কিন্তু কোনো জায়গায় টাকা বা ট্রেনিং দিয়ে এই কাজ শিখিনি, নিজে ব্রেন খাটিয়ে প্রতিবেশী থেকে দেখে দেখে আর ইউটিউব থেকে দেখে শিখে গেছি। আর এখন আমি মাশাআল্লাহ একজন প্রফেশনাল দর্জি হয়ে গেছি। এখন আমি মানুষের অর্ডার রাখছি, কাজ করছি। আপনিও কি করতে চান? ভয় পাবেন না, শুরু করে দিন। শুধু ধৈর্য আর পরিশ্রমের দরকার। দেখুন তো একটু চিন্তা করে, এই দুনিয়ায় যারা সফল হয়েছে, অনেক বড় বড় মানুষ, প্রত্যেকটা মানুষেরই পেছনে কিন্তু অনেক ধৈর্য আর পরিশ্রমের একটা ব্যাপার আছে। ধৈর্য আর পরিশ্রম ছাড়া এই দুনিয়ায় কেউ সফল হতে পারে না। একটু কষ্ট তো করতেই হবে যদি আপনি একটা কিছু করতে চান। এখন এই দর্জির কাজ করে প্রতিদিনই কিন্তু কিছু না কিছু টাকা আমার হাতে আসে। এতে করে আমার অনেক উপকার হয়। এর জন্য আমি আমার বাবা মা বা স্বামীর কাছে আমার হাত খরচের টাকা চাইতে হয় না। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে আছেন যাদের টাকা পয়সার কোনো অভাব নেই। হ্যাঁ, এত অল্প টাকা রোজগার করার হয়তো আপনাদের কোনো প্রয়োজন নাও হতে পারে। তবে আমি সবার জন্য এই কথাগুলো বলছি না। অনেক আপুরাই আছেন যারা এমনও সময় যায় যে তাদের কাছে এই অল্প কিছু টাকারই অনেক মূল্য হয়ে যায়। তাই বলছি, এই কাজটা শিখে থাকলে অবশ্যই এতটা বিপদের সম্মুখীন হতে হবে না। আর এই কাজটা এমন না যে কারো অধীনে বাধ্যবাধকতা হয়ে কাজ করতে হবে নিজের ইচ্ছা ছাড়া। এই কাজটা এমন একটা কাজ, আপনার ঘরের কাজ বা লেখাপড়ার কাজ চালিয়েও যেতে পারবেন, তার পাশাপাশি আবার এই দর্জির কাজটাও চালানো যায় খুব সহজেই। যখন ইচ্ছা তখনই সেলাই করা যায়। পাশাপাশি বাচ্চা থাকলে বাচ্চাকেও সামলানো যায়, ঘরের কাজও সুন্দরভাবে করা যায়। তাই বলছি যে আপুরা শিখতে চান দর্জির কাজ বা নতুন শুরু করেছেন, সুন্দরভাবে চালিয়ে যান, ইনশাল্লাহ পারবেন। চেষ্টা করে যান। সবাই যারা দর্জির কাজ করে, প্রফেশনাল টেইলার্স দর্জি, সবাই কিন্তু ছোট থেকেই বড় হয়েছে, একদিনে কেউ শিখে যায়নি। ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে, তাহলে দেখবেন একদিন আপনিও পারবেন। এখন এত সুন্দর একটি জামা তৈরি হয়ে গেছে, শুধুমাত্র এই জামার থ্রি পিসের সাইডের টুকরা কাপড় দিয়ে আমি তৈরি করেছি। অনেক সুন্দর একটি বেবি ফ্রক হয়ে গেছে। তো গাইজ, কেমন লাগলো আমার কথাগুলি বা আমার জামাটা কেমন হয়েছে, প্লিজ আমাকে একটু জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি একদমই নতুন ইউটিউব চ্যানেলে, আপনাদের যে কোনো সমস্যা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করে সাহায্য করব। ভালো থাকবেন গাইজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।